سالم و انقلابی قرار بگیرن। ইরান যেন এখন জ্বলে ওঠার অপেক্ষারত এক আগ্নেয়গিরি। শত্রুর জন্য আর অপেক্ষা করবে না ইসলামী বিপ্লবের দেশ, আগ বাড়িয়ে করবে আক্রমণ, যেন শত্রু আর অতর্কিত সুযোগ নিতে না পারে। দেশটিতে চলমান বিক্ষোভের মধ্যে বিদেশি শক্তিকে কঠোর হাতে দমনে রীতিমতো আট ঘাট বেঁধে নেমে পড়েছেন আয়াতুল্লাহ আলী খামেনির সরকার। একের পর এক হুঙ্কার আসছে দেশের সেনা প্রধান থেকে শুরু করে ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল সহ উচ্চ পর্যায়ের কর্তা ব্যক্তিদের কাছ থেকে। ইরান সাফ সাফ জানিয়ে দিয়েছে, শত্রুদের সামরিক হুমকি এবং আগ্রাসী বক্তব্যের জবাব দিতে এক চুলও ছাড় দেবে না তেহরান। সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামির সাফ কথা, ইরানের দিকে যারা আক্রমণের হাত বাড়িয়ে দেবে তাদের হাত কেটে ফেলা হবে। হুঁশিয়ারি দিয়েছে ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল বলছে, ইসরায়েলের ওপর আগাম হামলা চালাতে পারে তেহরান। এই আশঙ্কায় মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা তৈরির শঙ্কা তৈরি হয়েছে। কাউন্সিল বলছে, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ বা দেশটিতে অস্থিরতা তৈরির চেষ্টা হলে দাঁত ভাঙা জবাব দেবে তেহরান। এছাড়া আক্রান্ত হওয়ার পর শুধুমাত্র পাল্টা জবাব দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না ইরান এবং নিজেদের নিরাপত্তা রক্ষায় যে কোনো দৃশ্যমান হুমকির লক্ষণ বিবেচনায় পদক্ষেপ নেবে পারস্য উপসাগরীয় দেশটি। ইরানের চলমান বিক্ষোভের মধ্যে মিসাইল ইউনিট যাচাইয়ের জন্য সামরিক মহড়া চালানোর 2 দিন পর হুঁশিয়ারির বন্যা বইয়ে দিচ্ছেন দেশের সর্বোচ্চ পর্যায়ের কর্তা ব্যক্তিরা। তাদের একটাই লক্ষ্য, যে কোনো মূল্যে বিদেশি শক্তির হাত থেকে দেশ বাঁচানো। 2025 সালের জুনে ইরান ইসরায়েল সংঘাতের পর গঠিত হয় ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল বলছে, ইরানের নিরাপত্তা, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় তাদের কাছে রেড লাইন বা চূড়ান্ত সীমা কোনোভাবেই অতিক্রম করা যাবে না। এ ধরনের আগ্রাসন বা শত্রুতামূলক আচরণের উপযুক্ত এবং কঠোর জবাব দেয়া হবে। যারা আক্রমণ করবে তাদের একই কায়দায় পাল্টা আঘাত হানবে। এর আগে আগাম আত্মরক্ষামূলক হামলার সম্ভাবনার কথা উল্লেখ করেছিল ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত দৈনিক তেহরান টাইমসও। কাউন্সিলের হুঁশিয়ারির পর আগাম হামলার ব্যাপারটি যে এখন চূড়ান্ত তাতে কোনো সন্দেহ নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানে মুদ্রাস্ফীতি ও মুদ্রার মানের চরম পতনের কারণে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে ব্যাপক বিক্ষোভ নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দেশের নিরাপত্তা বাহিনী। এই বিক্ষোভ পশ্চিমাদের দ্বারা নিয়ন্ত্রিত বলে মনে করছে ইরান। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র তুলে নেয়ার পর উত্তেজনার বারুদ চড়েছে ইরানেও। তেহরানেও একই ধরনের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, এমন সম্ভাবনাও বাড়ছে দিনে দিনে। জোহরা চৌধুরী সেতু, 71।